আলিপুরদুয়ারে চা শ্রমিকদের বিভিন্ন দাবিতে সিআইটিইউ এর পক্ষ থেকে ক্ষেত্রীয় পিএফ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান। বুধবার দুপুর নাগাদ জেলার চা শ্রমিকদের বিভিন্ন দাবিতে আলিপুরদুয়ার ক্ষেত্রীয় পিএফ কমিশনার দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আলিপুরদুয়ার জেলার সদস্যরা। জানা গিয়েছে মূলত চা শ্রমিকদের অবসরকালীন ভাতা বৃদ্ধির দাবি সহ এদিন এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ভাতার টাকা ন্যূনতম ৯,০০০ টাকা করার দাবি, পিএফ দালাল চক্র বন্ধ করার দাবি সহ একাধিক দাবিতে এদিন সরব হয় শ্রমিকরা। এদিন সিটুর পক্ষ থেকে চা শ্রমিকরা আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রীয় পিএফ কমিশনার অফিসে গিয়ে তাদের দাবি দেওয়া জানান। এছাড়াও তাদের দাবি শামুক নিয়ে পিএসএফ কমিশনারকে একটি স্মারকলিপি প্রদান করেন চা শ্রমিকরা। এদিন বিক্ষোভ শেষে সিটু আলিপুরদুয়ার জেলা সভাপতি বিদ্যুৎ গুণ জানান, বর্তমান বাজার দর হিসেবে চা শ্রমিকদের ন্যূনতম পেনশন ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ৯,০০০ টাকা করতে হবে। পিএফ অফিসে দালাল চক্র ভরে গিয়েছে, চা শ্রমিকদের পিএফ এর অর্ধেক অংশ টাকা খেয়ে নিচ্ছে এই দালালরা। অবিলম্বে এই দালাল চক্র বন্ধ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তারা। আপনি আসেন আমার কাছে, আমি যখন থাকি মঙ্গল সেটা আছে যে পেনশনের যে পরিমাণ এটা খুব কম, বিশেষ করে চা বাগান এলাকায় ১,০০০ টাকা ১,৫০০ টাকা পেনশন পায়। আজকের বাজারে ১,০০০ ১,৫০০ টাকা পেনশন চলে না। আমাদের দাবি ৯,০০০ টাকা মিনিমাম পেনশন করতে হবে। পেনশনের সঙ্গে ডিএ নেই, জিনিসের দাম বাড়ে কিন্তু পেনশন বাড়ে না, সুতরাং ডিএটাও এর সঙ্গে যুক্ত করতে হবে। তারপরে রেলে কনসেশন যেটা ছিল সেটাও উঠে গেছে। পিএফ অফিসে একটা দালাল চক্র গড়ে উঠেছে। এই যে চা বাগানের শ্রমিকরা তারা বেশিরভাগই অশিক্ষিত, তারা কিছু জানে না এদের যে পিএফে কী পরিমাণ মানে দুর্নীতি হয়, মানে কী পরিমাণ যে কমিশন খেয়ে নেয় এই দালালরা, 50% উপরে খেয়ে নেয়। ফলে এইটা যাতে বন্ধ হয়, এই অফিসটা এই জন্য পূর্ণাঙ্গ অফিস করতে হবে, যাতে এখানে এসে এরা কাজটা করতে পারে, কোনো দালাল যাতে ধরতে না হয়। সেই সাথে হচ্ছে আমাদের যে এই চা বাগানের অনেক মালিক পিএফের টাকা কেটে নেয়, জমা দেয়, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয় না। কেউ আজ পর্যন্ত জেলে গেছে বলে আমরা শুনি না, কিন্তু এরা কোটি কোটি টাকা আত্মসাৎ করে নেয়, পিএফ গ্র্যাচুইটি দুটোই। এটা আমরা বলেছি ব্যবস্থা নিতে হবে। কি আশ্বাস দিলেন তিনি? ওনারা সহযোগিতা করলেন এবং ওনারা বললেন যে আপনারা এটা দাবি করেন যে অফিসটা যাতে পূর্ণাঙ্গ হয়, তাহলে পরে আপনাদের কাজেরও সুবিধা হবে। ওনারাও বললেন, এটা আমরাও চাই। আর বাগানের যে বাগানের সম্পর্কে আমরা বললাম যে কোনো বাগানের টাকা পড়ে আছে পিএফ অফিসে, কিন্তু ইসিআর পাঠায়নি, অ্যাকাউন্টে আসছে না, সেগুলো ওনারা খোঁজখবর নিলেন এবং বললেন যে আমরা এগুলো দেখব। জয়েন্ট ডিক্লারেশন ও সার্ভারে নিচ্ছে না, হ্যাঁ, এটা বলা হলো যে ফলে তারা পিএফ পাচ্ছে না, এগুলো বললো যে আমরা এটা দেখছি, 25 তারিখ পর্যন্ত সময় দিলে। আপনারা কি পূর্ববর্তীতে আমরা ডেপুটেশন দিয়েছি, তবে এইভাবে সব বাগানকে নিয়ে আমরা আসেনি, কয়েকটা বাগানের বিশেষ কিছু সমস্যা নেই। আজকে কোন কোন বাগান নিয়ে এসছে? আজকে এখানে রহিমাবাদ আছে, কার্তিক আছে, তুত্তুরি আছে, মাঝের ডাবরি আছে, রায়ডাক আছে, আজকে অনেকগুলো বাগান এখানে। এই আমরা এখানে আমরা তো একটা লাগাতার আন্দোলনের দিকে যাব, আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, এখানেই আসতে হবে। আপনার নাম আর পরিচয়? আমি বিদ্যুৎ গুণ, সিআইটিইউ আলিপুরদুয়ার জেলার সভাপতি। দেখেন, ওদের মেন বিষয় হচ্ছে পেনশন যেন বাড়ে। মিনিমাম পেনশন হচ্ছে ১,০০০ টাকা, ঠিক আছে? তো এরা চাইছে আমাদের একটু টাকা যদি বাড়ে, এরা বলছে ৯,০০০ যেন আমাদের টাকা বাড়ে, এটা আছে। আর ফ্রি মেডিকেলের জন্য এরা আবেদন দিয়েছে। তো এইগুলো তো আমাদের এখান থেকে হয় না, এটা পলিসি ম্যাটার, তো এটা আমরা পাঠাবো উপরলে মহলে, ঠিক আছে? আর যে সিনিয়র সিটিজেনদের জন্য এটা বলছে আমাদের রেল কনসেশন দেওয়া হোক, এইগুলো চাচ্ছি। আর কিছু টাকা রহিমাবাদ বাগান থেকে টাকা আমরা করেছি, ওটা হচ্ছে 7A টাকা, 7A অ্যাসেসমেন্টের টাকা। কত যেন ছিল ওটা, ৫৬ লাখ বোধ হয়। তো ওটা বলছে মেম্বারের অ্যাকাউন্টে কেন এটা হয় নাই, ওটা মেম্বার এখন ওই টাকাটা পাচ্ছে না কেন? তো আমরা বললাম ওটা তো বাগান থেকে ওটা ইসিআর করতে হয় অ্যাকচুয়ালি, এক একজনের নাম কত টাকা ওদের হয় আর কি,
মাসে কত টাকা করে ওরা পায় এটা আমাদের ডিটেলস দেবে, তারপর এটা অ্যাকাউন্ট হওয়ার পর ওই বিভিন্ন পার হেডে ওই টাকাটা ঢুকে যাবে। তো এটা আমি চেষ্টা করেছিলাম কিন্তু ওদের ফোনে যোগাযোগ করতে পারিনি। তো মেন এই সবই আছে। স্যার কি আশ্বাস দিলেন এই দাবিগুলো পাওয়ার পর? এটা দেখেন, এটা আমরা তো এটা পলিসি ম্যাটার, তো এটা আমরা হেড অফিসে পাঠাবো। আর যেটা ওই রহিমাবাদেরটা, এটা আমাদের এখান থেকে হয়ে যাবে আমরা কথা বলে, কেননা আজকে তো কন্ট্রাক্ট করা গেল না। তো এটা আমরা ইয়ে করে এটা হয়ে যাবে ওটা। আর মেডিকেল যেটা হচ্ছে রেল কনসেশন, এইগুলো তো আমাদের এখান থেকে, তো এটা পিএফ ম্যাটার না, এটা আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, আপনার নাম আর পরিচয়? আমি হচ্ছে LJ মারান্ডি, রিজিনাল পিএফ কমিশনার 2। থ্যাংক ইউ।